আমি মিজানুর রহমান লাবু। আতর বিবি লেন আমার 6 নম্বর সিনেমা। আমাকে প্রশ্ন করা হয়েছে যে ঈদে এত বড় বড় ছবির সঙ্গে আমরা কেন আমাদের ছবি রিলিজ করার চিন্তা করছি। আমি আসলে বড় সিনেমা বলতে ঠিক মানে যেটা বুঝি, বড় সিনেমা মানে কি বড় বাজেটের ছবি কি বড় সিনেমা? সিনেমার মূল ব্যাপারটাই আসলে হচ্ছে পারফেকশন। আমি এই জায়গা থেকে বলবো যে আতর বিবি লেন একটি পারফেক্ট সিনেমা এবং ম্যাচিউরড সিনেমা, যে সিনেমাটার পেছনে অনেক বছরের শ্রম, অনেক পরিশ্রম, সুন্দর একটা টিম ওয়ার্ক এবং কোথাও কোনো জায়গায় আমরা ছাড় দিইনি। এই সিনেমাটা আমরা নির্মাণ করেছি, শুটিং, পোস্ট প্রোডাকশন এইসব মিলে এইটার সময় প্রায় 2 বছর, মানে 2 বছর মানে টানা 2 বছর। আমরা এই 2 বছরে মানে অনেক ধরনের কাজ করেছি, যত ধরনের পারফেকশন করা যায় আমরা বারবার দেখেছি, বারবার বসেছি, আমাদের টিম নিয়ে আমরা আলোচনা করেছি, আলোচনা করে আমরা একটা এন্টারটেইনিং সিনেমা বানানোর চেষ্টা করেছি। আতর বিবি লেন আমি প্রথমতেই বলবো এটা আসলে একটা এন্টারটেইনিং সিনেমা, যে সিনেমা আমাদের এক সময় আমাদের সিনেমা যখন সোনালি ছিল সিনেমা, সেই সময় যে ধরনের সিনেমা হতো, যে ওই সময় যে ধরনের গল্পকে প্রাধান্য দিয়ে একটা ভালো চিত্রনাট্য, ভালো লোকেশন, ভালো অভিনয়, সর্বোপরি ভালো অভিনয়, এই সব কিছু মিলেই কিন্তু আতর বিবি লেন আমার জায়গা থেকে, আমার কনফিডেন্সের জায়গা থেকে একটি কি বলবো যে ম্যাচিউর সিনেমা। আমি বারবার দেখেছি এবং আমার টিমকে নিয়েও ছবিটা দেখেছি, দেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে হ্যাঁ, আমরা একটা, যেহেতু এখন সারা পৃথিবীর বাজার খোলা, কিন্তু আপনার হাতে মোবাইল, আপনি চাইলেই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সিনেমা মুহূর্তের মধ্যে দেখে ফেলতে পারেন। সেখানে আমি যখন একটা সিনেমা বানাচ্ছি, যেখানে বাজেট কম নাকি বেশি, কে আর্টিস্ট, কারা অভিনয় করলো, কারা ডিরেকশন করলো, কারা এগুলো, সেগুলো কিন্তু বিষয় নয়। বিষয় হচ্ছে যে আসলে কতটুকু আমরা পারফেক্ট জায়গা থেকে আমাদের জিনিসটাকে প্রেজেন্ট করতে পারলাম, একটা প্রেজেন্টেবল জিনিস আমরা নির্মাণ করতে পারলাম কিনা। সেই জায়গা থেকে আমাদের এখানে অনেক এক্সপার্ট মানুষজন কাজ করেছেন, কিন্তু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা সিনেমা শুরুর আগে আমরা প্রি প্রোডাকশনটা অনেক ভালো করেছি, আমরা শুটিংয়ে গিয়ে আমরা খুবই গোছানো কাজ করেছি, আমরা পোস্ট প্রোডাকশনটা খুব ভালো করেছি। সব জায়গাতে যেমন আমাদের সিনেমা যখন সেন্সর হলো, সেন্সরে কিন্তু আমাকে বলেছেন অনেকে যে একটা এন্টারটেইনিং সিনেমা দেখলাম, যে অনেকদিন পর একটা সিনেমা মনে হলো, আমাকে এটা কিন্তু বলেছেন। আমি নাম বলতে চাই না, আমাকে 2-1-3-4 জন আমাকে ফোন করে জানিয়েছেন। তো আমরা আমাদের কনফিডেন্সের জায়গায় আমাদের টিম মনে করে যে এটি ঈদের সিনেমা। ঈদের সিনেমা, বড় সিনেমা বলতে আমি এটাই বুঝি যে একটা ভালো সিনেমাই আসলে বড় সিনেমা, ভালো গল্প, হ্যাঁ সব মিলিয়ে ভালো, ভালো কিন্তু সব মিলিয়ে ভালো। আচ্ছা লাবু ভাই, এই যে আতর বিবি লেন ছবির নামটি দিয়েছেন, এটির মূল কি নারীকেন্দ্রিক কোনো মুভি পাবো আমরা, নাকি কোনো কমার্শিয়াল কোনো ঈদের পাবো যে সব 12 মিশাল মিক্স থাকবে? আচ্ছা, আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে যে একটা সিনেমা আসলে মানে কমার্শিয়াল সিনেমা, অবশ্যই সেটা আমরা সিনেমা যে বিভাজন করি, আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, আসলে সিনেমা তো সিনেমাই, এবং সিনেমায় ব্যবসাটাই একটা বিষয়। এবং আমরা আমাদের টিম এই সিনেমা কিন্তু বানিয়েছি ব্যবসার উদ্দেশ্যে, যে আমরা মানুষকে ফ্রিতে সিনেমা দেখাবো না, আমরা যে পরিশ্রম করে সিনেমা বানিয়েছি, সিনেমা যে কি বলবো যে সিনেমা থেকে যে পয়সা আসবে এবং মানুষ যে টিকিট কেটে কেন দেখবে, একটা সিনেমা যখন ভালো হবে তখনই কিন্তু সিনেমাটা দেখবে, আমরা সেই প্রত্যাশা রাখি এবং সেই চিন্তা করে কিন্তু আসলে সিনেমাটা বানিয়েছি। অবশ্যই এটা এন্টারটেইনিং সিনেমা। সিনেমার বাজেটটা আসলে কত? বাংলাদেশে তো এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, অনেক বাজেটের ছবিও কিন্তু অনেক সময় চলে না, কিন্তু আপনার সিনেমার বাজেটটা আসলে অ্যানসারটা কি ভাই আপনি দিবেন না আমি দেব? ধরা যাক, মানে এই সময় আমরা যদি আমাদের পাশের দেশের কথাই বলি, পাশের দেশের মানে অনেকগুলো প্রদেশের, সবগুলো প্রদেশের কথাই বলি, তাদের মিনিমাম একটা সিনেমার বাজেট 100 থেকে 200 কোটি টাকা মিনিমাম, একটা মোটামুটি ভালো সিনেমা। তো আমাদের দেশে কি 100-200 কোটি টাকা বাজেটের সিনেমার বাজার আছে? নেই। কিন্তু তো আমি যেটা বিশ্বাস করি যে আমাকে ফাইটটা দিতে হবে আমার কন্টেন্ট দিয়ে, আমার মাথা দিয়ে। আমি কিন্তু 200 কোটি টাকা বাজেট দিয়ে একটা ছবি বানাই, সেই ছবিটার কোনোভাবেই টাকাটা আমি তুলে আনতে পারবো না, কারণ আমাদের ওই বাজারটাই নেই। যার কারণে আমি মনে করি যে সিনেমার মানে আমাদের সিনেমার ওইটা হওয়া উচিত যে কন্টেন্ট নিয়ে আমরা কতটুকু খেলতে পারছি, কন্টেন্ট নিয়ে আমরা কতটুকু ম্যাজিক দেখাতে পারছি। আমরা আতর বিবি লেনে কিন্তু সেই চেষ্টাটা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে কন্টেন্ট নিয়ে, বিশেষ করে কন্টেন্ট এবং অভিনয় এবং লোকেশন। একটা সিনেমা প্রথমত দেখার বিষয়, সিনেমাটা যেন চোখের আরাম হয়, একটা গল্প যেন থাকে, মানুষকে যেন সে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। আমরা চেষ্টা করেছি সেই ম্যাজিকটাই এখানে দেখার।